আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে ফায়ার ফার্স্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিগ, এই যে তাদের মানসামানা, ঠিক আছে। তারা মূলত গ্রাহকদের ইন্স্যুরেন্সের টাকা মেরে দিয়ে পালাইতে ধরছিল। পালাইতে ধরতে গিয়ে আসলে গ্রাহক যারা আছে তারা পট দিয়ে দিছে। এদিকে পুলিশ সদস্যরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এরাদেরকে ভেতরে আটকায় রাখছে। আসলে এরা মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইন্স্যুরেন্সের, দর্শকরা অনেক স্বপ্ন নিয়ে ইন্স্যুরেন্স করছে, গ্রাহকরা ইন্স্যুরেন্স করছে, বাট ইন্স্যুরেন্সের টাকা বুঝাই না দিয়ে ওরা পালাইতে ধরছিল। এই যে মানসামানা দেখতে পাচ্ছেন, গ্রাহকরা টের পেয়ে তাদেরকে আটকায় রাখছে। প্রায় সকাল থেকে এগুলা ওইখানেই পড়ে আছে, ট্রাক সহ এখানে পড়ে আছে। আর ভেতরে কর্তৃপক্ষরা এখনো পর্যন্ত কোনো সলিউশন পাচ্ছে না গ্রাহকরা। এখন পুলিশ সদস্যরা এই সাইডে আছে, পুলিশ সদস্যরাও কিছু করতে পারতেছে না। মানে বুঝলাম না, ঠিক আছে, দেশ আসলে কোথায় গেছে কি বুঝলাম না কিছু ভাই। আসলে টাকা আপনারা কোথায় রাখবেন, কোথায় রেখে তো টাকা সেফটি পাচ্ছি না, ঠিক আছে। তা এই হলো অবস্থা। পুলিশ সদস্যদের এখানে একটু আমি যাই, দেখি ওদের মতামত কি। পুলিশ সদস্যরা এখানে কিছু করতে পারতেছে না, ওরা এখানে দাঁড়ায় আছে। আর এই যে ফায়ার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের যে উপরে চারতলা, এই লোকেশনটা হচ্ছে সালেক মার্কেটের অপোজিটে, জামাল মার্কেটের চারতলায়, ঠিক আছে। নিউ জামাল মার্কেটের চারতলায়। এগুলো হচ্ছে মালপত্র। এখনও পর্যন্ত গ্রাহকরা কোনো ধরনের সলিউশন পায় নাই। আর পুলিশ সদস্যরাও এখানে এসে সলিউশন করার চেষ্টা করতেছে, বাট এখন পর্যন্ত কি হয়েছে, কি সলিউশন পেলো এখনও পর্যন্ত বুঝতে পারলাম না। তা আমি আসলাম, একটু দেখলাম বিষয়টা, তাই একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যেন যারা যারা ইন্স্যুরেন্স করে তারা একটু সতর্কভাবে ইন্স্যুরেন্স করে, বিশ্বস্ত ব্যাংকে ইন্স্যুরেন্স করে, ঠিক আছে। আসলে একটা গ্রাহক অনেক স্বপ্ন নিয়ে টাকা ইন্স্যুরেন্সে রাখে, যেন একটা ভবিষ্যতে একটা ভালো কিছু হয়। বাট এরকম কিছু কিছু ঠকবাজ ব্যাংক আছে, ওই ব্যাংকগুলো আসলে গ্রাহকদের টাকা মেরে দিয়ে পালে যায়, চলে যায়। এই যে এলো ট্রাকবাহী গাড়ি, সব মালপত্র গোছাইছে, শুধু পালাবে। এই যে ফার ইস্ট ব্যাংকটা যদি আমি বলি, এই যে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিগ, ঠিক আছে, লিমিটেড, এই ব্যাংক মূলত এই অকারেন্সটা ঘটাইছে। এই যে মালপানি। তা গাইজ, আপনারা কোথায় রাখবেন টাকা, ঠিক আছে, এটা বিশ্বস্ত ব্যাংকে রাখবেন। কাকে বিশ্বাস করবেন বলেন। তাই যারা ভালো ভালো ব্যাংক আছে, ভালো ভালো প্রতিষ্ঠান আছে, সেগুলো আসলে এই ধরনের কিছু ফালতু প্রতিষ্ঠানের কারণে আসলে এই এই প্রতিষ্ঠানগুলো দুর্নাম হয়। তা এখানে সলিউশন কী হবে সেটা আমি বলতে পারতেছি না। প্রায় গত 6-7 ঘন্টা থেকে গ্রাহকরা ভোগান্তির শিকার। তা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন, যেন সবাই ইন্স্যুরেন্স করার আগে একটু যাচাই বাছাই করে কোথায় ইন্স্যুরেন্স করতেছে, কিভাবে করতেছে, কত টাকা কতটুকু সিকিউরিটি আছে, সব কিছু মিলাই জিলাই যেন সবাই ইন্স্যুরেন্স করতে পারে। আর গ্রাহকরা যদি ট্রেন না পেতো আসলে ওরা চলে যেত, ঠিক আছে, ওরা চলে যেত, এই যে ট্রাক বাই গাড়ি, ওরা চলে যেত গ্রাহকরা যদি ট্রেন না পেতো। তারপর এখানে দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা ওখানে আছে, দাঁড়ায় আছে। আর এই হলো অবস্থা নিউ জামাল মার্কেটের চারতলায়, মানে সালেক কম্পের অপোজিটে, সালেক মার্কেটের অপোজিটে এই অবস্থাটা। তা ভিডিওটা একটু শেয়ার করে দিন, ভালো থাকবেন। এই হলো বর্তমান সিচুয়েশন। আল্লাহ হাফেজ।